दुनिया में हो दुनिया को तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया को तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। इन्ना जहन्नम कानत मिरसादा लित्तागीन मआबा लाबिसीन ফিহা আহকাবা। কারণ ভাই এই দুনিয়াতে আমরা আসছি একদিন, যেতে হবে একদিন। তো এই দুনিয়ার বাজার থেকে আপনার দুনিয়ার বাজার যদি করি তাহলে আখিরাতের বাজার কখন করব? এই জন্য আখিরাতের বাজার করার জন্য আপনার আমার তৈরি হওয়া লাগবে, তৈরবদ্ধ হওয়া লাগবে। আখিরাতের বাজার সাহাবা আজমাইনরা করেছেন, আখিরাতের বাজার ওলিরা করেছেন, নবীরা করেছেন, ওলিয়ে কামেলরা করেছেন। আখিরাতের বাজার আজ দুনিয়াদারীরা আখিরাতের বাজার করতে পারে না। তারা শুধু দুনিয়ার বাজার করে, সম্পদের বাজার করে, আখিরাতের বাজারের কোনো ফিকির নাই। এরে আল্লাহর গুলাম, আখিরাতের বাজার কেমনে করব আমরা? আখিরাতের বাজার যদি আমরা করতে চাই, আপনার আমার কিন্তু ইমানের ব্যাগ লাগবে, ইমানের ব্যাগ। এই ইমানের ব্যাগ, আপনার যদি ইমানের থলি, ইমানের ব্যাগ যদি না থাকে, ওগুলাম দেখেন দুনিয়ার লাইনে মাছ বা সবজি কেনার জন্য যখন খরিদ করার জন্য আমরা বাজারে যাই, আমাদের কিন্তু একটা ব্যাগ বা থলি প্রয়োজন হয়, ঠিক নেই? এই ব্যাগ বা থলি সঙ্গে যদি আমরা না নিয়ে যাই তাহলে কিন্তু কাজ হবে না, সদায় করা হবে না। আপনি যত সবজি বা মাছ কিনবেন, এটা কিনে আপনি কিসের ভিতর রেখে আনবেন? হবে না। ঠিক আপনার আমার ইমানের ব্যাগ লাগবে এই দুনিয়ার বাজার থেকে। নেকি নামক আইটেম কেনার জন্য আপনার ইমান নামক ব্যাগ দিয়া, ইমান নামক থলি দিয়া আপনার ব্যবহার করা লাগবে। আপনার নামাজ নামক এই যে নেক হবে, রোজার আমলের যে নেক হবে, জাকাতের যে নেক আমল হবে, এই নেকগুলো আল্লাহ তাআলা বান্দাকে আখিরাতের দিবসে উপস্থিত করবেন। তবে ইমানের থলে বা ব্যাগ লাগবে। যেই বান্দার ভিতর ইমানের ব্যাগ নাই, ইমানের থলে নাই, ওই বান্দা কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, হায়াত যদি আল্লাহ দিয়েই ফেলে, ওরে আল্লাহর গোলাম, ওই বান্দার কিয়ামত পর্যন্ত বা 200-300 বছর হায়াতও যদি পেয়ে যায়, বান্দার হায়াতের কোনো উপকারে আসবে না, আল্লাহর জন্য হবে না। বান্দা যদি ইমান ছাড়া নামাজ পড়ে, বান্দা যদি ইমান ছাড়া রোজা রাখে, বান্দা যদি ইমান ছাড়া জাকাত দেয়, বান্দা যদি ইমান ছাড়া হজ করে, বান্দা যদি ইমান ধ্বংস করে, বান্দা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও আল্লাহর জিকির করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নামক বাজারের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন নেক আমল সংরক্ষণ করা লাগবে। এরে আল্লাহর গোলাম, আর এই নেক আমলের সদাই আপনি কই রাখবেন? আখিরাতে আপনার গন্তব্য স্থানে জান্নাতে যাওয়া লাগবে। কোথায়? আখিরাত। ওই আখিরাত দিবসে আপনার হলো মূল গন্তব্য। ওখান থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফয়সালা করে জান্নাত জাহান্নামের ব্যবস্থা করে দিবে। দুনিয়ার লাইনে যদি খারাপ কাজ বা গুনাহ করি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম আল্লাহ অবধারিত করে দিবেন।
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا। এই আয়াতের মধ্যে জাহান্নামের আলোচনা হয়েছে। ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার লাইনে যদি আমরা দুনিয়ার বাজার করি, গানের বাজার। দুনিয়ার বাজার কিসের বাজার? বলে দুনিয়ার বাজার যারা করে, দুনিয়ার বাজার করা মানে হলো সে গানের বাজার করলো, দুনিয়ার বাজার মানে হলো সে সুদের বাজার করলো। ওরে আল্লাহর গোলাম, বেপর্দার বাজার করলো। দুনিয়ার বাজার মানে হলো জিনাহের অপকর্মের বাজার করলো। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার বাজার মানেই হলো বান্দা আল্লাহকে বেজার করার বাজার করলো। এরে আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানে যদি আপনি আমি বাম হাতে বদামুল পেয়ে যাই, তাহলে আপনার কি উপায় হবে? আপনার কি আমার কি উপায় হবে? হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তোকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ার বাজার করলি। দুনিয়ার বাজার করা মানে গানের বাজার করলি, আমার নাফরমানির বাজার করলা, সুদের বাজার করলা, ঘুষের বাজার করলা, বেপর্দার বাজার করলা, রে জুলুমের বাজার করলা। আমি আল্লাহ বড় বেজার রে, আজ মজা দেখবি কেমন হালাত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আহ্বান করে বলবেন, ও ফেরেশতা আমার, এই বান্দাকে দুনিয়ায় আমি হায়াত দিয়েছিলাম, দুনিয়ায় হায়াত নামক নেয়ামত দিলাম, দুনিয়ায় বাতাসের নেয়ামত দিলাম, দুনিয়ায় অক্সিজেন দিয়া লালন পালন করে বাঁচাই রাখলাম। দুনিয়াতে এত নেয়ামত দেওয়ার পর দুনিয়াকে ধন দৌলত দিলাম, একে সুস্থতার নেয়ামত দিলাম, হাত দিলাম, চোখ দিলাম, পা দান করলাম। আমি আল্লাহর নাফরমানি করলো, আমি আল্লাহ এত নেয়ামত দান করলাম, আমি আল্লাহকে চোখ দান করলাম, আমি আল্লাহ একটা জবান দান করলাম, আমি আল্লাহ দুখানা হাত দান করলাম, আমি আল্লাহ দুখানা পা দান করলাম। এই পা দিয়েছি আমি আল্লাহর নাফরমানি করবে না বিদায় আমি আল্লাহ পাটা বড় মায়া করে ফেরেশতাদেরকে দিয়া বানাইতে বললাম। আমি আল্লাহ অর্ডার দিয়া ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতা আমার, এই বান্দার দুখানা হাত খুব যত্ন করে বানাও। দুখানা হাতও বানানো হয়ে গেল। ও বান্দারে, আমি আল্লাহ দুটা কর্ণ দান করলাম। দুনিয়ার কথার আওয়াজ না শুনলে তোর মজা পাবা না। আমি আল্লাহ দুখানা কর্ণ দান করলাম, আমি আল্লাহ চোখ দান করলাম, পা দান করলাম, আমি আল্লাহ এত নেয়ামত দান করলাম। ও যুবক, ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এত নেয়ামত দান করলেন। ও বান্দা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে আহ্বান করে বলবেন, এরে ফেরেশতারা, এই বান্দাকে দুনিয়ায় এত নেয়ামত দান করলাম, কিন্তু বান্দা আমার নাফরমানি করলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি আল্লাহ মৃত্যু এবং হায়াত বানিয়েছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমরা দুনিয়াতে কে ভালো আমল করতে পারো। কি বলছেন? কে সবচেয়ে ভালো আমল করতে পারেন। আল্লাহ তাআলা কিন্তু এই আয়াতে বলেন নাই, আল্লাহ কিন্তু বলেন নাই আকসারু আমালা, বলেন নাই, বলছেন কি আহসানু আমালা, ভালো আমল। আজ দুনিয়ার লাইনে অনেক আমলদারির অভাব নাই, হজ করনেওয়ালা হাজিদের অভাব নাই, কিন্তু সবার হজ কি কবুল হবে এই গ্যারান্টি কারো আছে?
সকলে মুসল্লিরা নামাজ পড়ে, সব মুসল্লির কেউ গ্যারান্টি দিতে পারবে যে সব মুসল্লির নামাজ হবে? না, না, হবে না। আবার অনেকে দানবীর, দান করে, সদকা দেয়, যাকাত দেয়। আল্লাহর কসম, আল্লাহ তাআলা যদি কবুল না করে, কবুল হবে না। দুনিয়ার লাইনের সমস্ত হাজিরাও যদি হজ করে, এরে আল্লাহর গোলাম যদি দোয়া করে, আল্লাহ অমুক হজ যাত্রীর হজ তুমি কবুল করো, আবার সব মুসল্লিরা যদি দোয়া করে, আয় আল্লাহ অমুক মুসল্লির নামাজ কবুল করো, আবার যদি দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অনেক মানুষ, অনেক ধনী লোক ছিল, সে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করলো, যাকাত দিল, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। এই গ্যারান্টি দোয়া করছে, কিন্তু জানছে যে আল্লাহ তাআলা কবুল করছে? জানে না। কারণ আকসারু আমালা বলেন নাই, আকসারু আমালা মানে বেশি আমল। আল্লাহ তাআলা বলেছেন আহসানু আমালা, ভালো আমল, ভালো আমলের কথা বলেছেন। ভালো আমল অল্প আমল করলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে রে বাবা। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সারা রাত্র নামাজ পড়তে হবে এটা বলা হয় নাই। আপনার ইচ্ছা আপনি ওভার ডিউটি করেন, তাহাজ্জুদ সারা রাত্র, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ এটা কন্টিনিউ আদায় করতে হবে। যাকাত যখন ফরজ হয়ে যাবে তখন যাকাত দিতে হবে, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। বান্দারে, যখন তোমার যাকাত ফরজ হবে না, তোমার দেওয়ার প্রয়োজন নাই। আবার আমার হজ ফরজ হয়ে গেছে, এই মাসআলাটা মনে রাখবেন। হজ ফরজ হয়েছে, আল্লাহর কোরআনের বিধান। হজ ফরজ হয়ে গেছে, আপনার নিসাব পরিমাণ মাল আছে। এখন বলেন তো, আপনি উমরা করলে কাজ হবে? কাজ হবে না। উমরা করবেন হারাম। চিন্তা করে দেখেন, আগে হজ, আপনার নিসাব পরিমাণ মালিক হয়ে গেছেন হজের, আপনি আগে হজ করতে হবে, বড় হজ করতে হবে। আপনি উমরা করলে হবে না, এতে গুনাহগার হতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য সব কিছু হতে হবে। আপনার নামাজ, আপনার হায়াত, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য হতে হবে। আপনি যদি নামাজ পড়েন, এসএসসি পরীক্ষা যখন আসবে দেখবেন নামাজের ট্রেনিং শুরু হয়ে যায়, ইমাম সাহেবের আগে চলে আসে কিনা? হায় হায়, ইমাম সাহেবরে বলে, হুজুর আজান দেবেন না? 12টা বাজতে পারলো না, জোহরের আজান দিবেন না? মানে পাগল পারা হয়ে গেছে। ইমাম সাহেব মনে মনে ভাবে, কি ব্যাপার, এত বড় নামাজিওয়ালা হয়ে গেছে, আমার থেকে বড় আবেদ, অথচ এসএসসি পরীক্ষায় পাশ করুক বা ফেল করুক, পরে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না, আসেনি? মসজিদের কাছ দিয়ে যখন হেঁটে যায়, বাইসেন যদি ইমাম সাহেবের সামনে পড়ে যায়, বলে হুজুর প্যান্টে ইয়া হয়ে গেছে, আসেনি? নাপাক হয়ে গেছে। তাহলে এই হলো আমাদের ইমানের হালাত। হায় 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 ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ হতে হবে, আল্লাহর জন্য আমার রমজান মাসের রোজা রাখতে হবে, আল্লাহর জন্য আমার যাকাত দিতে হবে, দান করতে হবে, আল্লাহর জন্য আমার ব্যবসা করতে হবে। দুনিয়ার লাইনে যত দুনিয়ার কাজ আছে, ব্যবসা বলেন, চাকরি বলেন, আপনি যে লাইনের যা বলেন না কেন, এমনকি মুচি থেকে শুরু করে যত আইটেমের দুনিয়ায় কাজ আছে, বাথরুম যাওয়া, বাথরুম থেকে বের হয়ে যাওয়া, রান্না করা, গৃহিণীদের রান্না করা, খাওয়া বা পান করা, দুনিয়া
দুনিয়ার যত লাইনের সব আছে, দুইটা গুণ যদি, দুইটা শর্ত যদি ওই কৃষকের কৃষি কাজে থাকে, দোকানদারের দোকানদারিত্বর ভিতর থাকে, ব্যবসায়ীর ব্যবসার কাজে থাকে, এরে আল্লাহর গোলাম, দুনিয়ার লাইনের কথা বলছি, সমস্ত কাজ যদি দুইটা কাজ থাকে, একটা হলো আল্লাহর হুকুম আর নবীজির তরিকা, এই দুইটা যদি কোনো দুনিয়ার লাইনের কোনো কাজ থাকে, ওই ব্যবসা বা দোকানদারি করুক না কেন, ওটা আল্লাহ তাআলা ইবাদত রূপে গ্রহণ করে নিবেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। हम्द बेहद मरो खुदाए पाके रो, हम्द बेहद मरो खुदाए पाके रो, आके इमादाद मुश्ते खाके रो, ना खुशी दर जिंदगानी ऐ वलीद, मर्दुरा अद ख्वाबे बरगरद फरीद, मर्दुरा अद ख्वाबे बरगरद फरीद। है আমার এজন্য আমার আমল, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার নামাজ, আমার ব্যবসা, আমার চাকরি কার জন্য হতে হবে বলেন? আর জোরে বলেন। আল্লাহর জন্য নামাজ পড়ব, কারণ আল্লাহর জন্য ইবাদত যদি না করি তাহলে পরকালে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও যদি করে আর বাম হাতে যদি বদআমল দিয়ে দেয়, আমার কোনো বাঁচার উপায় নাই, আমার জান্নাতে বুঝি আর যাওয়ার কোনো উপায় থাকবে না। এই জন্য এই হায়াতটারে কাজে লাগাইতে হবে রে বাবা। এই হায়াতের মধ্যে আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহর নাফরমানি যদি করিয়া দুনিয়া থেকে চলে যায়, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? এরে আল্লাহর গোলাম, এই জন্য অনুরোধ করে বলি, সময় থাকতে আমাদের হায়াতগুলোকে কাজে লাগানো দরকার।